আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে সুন্দর এই ফ্রকটি দেখছেন আপনারা, এটা খুব সহজেই কাটতে হয় এবং সেলাই করতে হয় কিভাবে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর সেলাই কাজে যারা নতুন আছেন তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তবে সহজেই সুন্দর এই ড্রেসটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না। সুন্দর এই ড্রেসটি কিভাবে বানিয়ে নিতে হয় সেটি শেয়ার করব। তো এখানে আমি নিচ্ছি 12 ইঞ্চি চওড়া এবং লম্বা নিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন কাপড়টিকে আমি কেটে নেব। লম্বা 10 ইঞ্চি এবং চওড়া 12 ইঞ্চি নিয়েছি। আমি এই ড্রেসটা যার জন্য বানিয়েছি সে হেলদি নয়, আনহেলদি, মানে চিকন। তো আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে চওড়ার মাপটা নেবেন। এখন আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা সামনের এবং পেছনের পার্ট। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি গলার জন্যে, আর 3 ইঞ্চি নিয়েছি শোল্ডারের জন্যে, 1.5 ইঞ্চি নিয়েছি পেছন গলার জন্যে এবং 3.5 ইঞ্চি নিয়েছি সামনের গলার জন্যে। এখন আমি হাতার মাপ নেব 4.5 ইঞ্চি। এখানে চেস্ট নেব যা আছে তাই। সামনের গলা এবং পেছনের গলা আমি এঁকে নিচ্ছি। তো এখন মার্ক অনুসারে আমি কেটে নেব। হাতা কেটে নিয়েছি এবং এখানে একটু বেশি করে কাটছি। এখন আমি সামনের গলাটা কেটে নেব। দুইটা পার্ট আলাদা করে নিয়েছি। এখানে টোটাল আছে 1 গজ কাপড়। তো 26 ইঞ্চি নিয়েছি চওড়া আমি নিচের পার্টের জন্যে। 26 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা এখানে আছে 16 ইঞ্চি। টপ পার্টের যে পেছনের পার্টটা সেখান থেকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এখানে 1.5 ইঞ্চি একটা কাপড় লাগিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় লাগিয়ে নিচ্ছি চেন লাগানোর জন্য। এখানে এই কাপড়টা লাগাচ্ছি। একইভাবে এই সাইডের কাপড়টিতেও আমি জয়েন্ট দিয়ে নিব কাপড়টি। আমি চেন লাগাবো তখন এটা পাল্টিয়ে নিচ্ছি। দেখুন, আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে। এখন কাপড়টিকে উল্টিয়ে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এই পার্টটা কিন্তু সামনের পার্ট। এভাবে করে এই পাশের চেনের কাপড়টাও লাগিয়ে নিচ্ছি। চেনের সঙ্গে এই কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখন এটা খুলে ফেলছি। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ডিজাইনের ফ্রকটি।
এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি এখান থেকে এই কাপড়টা কেটে নিচ্ছি, বাকি যে কাপড়টা ছিল সেখান থেকে এই কাপড়টা কেটে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে করে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এই পাশে সেলাই করে নিয়েছি, এক পাশে সেলাই করেছি, আর এক পাশে ভাঁজ দিয়ে আমি এখন কুচি দিয়ে নিচ্ছি। এই পার্টটা কিন্তু সামনের পার্টে আমি যে ডিজাইনটা করব সেটা প্রথমে এঁকে নিয়েছি, আর তার উপরে এখন কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে করে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে, কুচি দেওয়া হয়ে গেছে। এখন শোল্ডার জয়েন্ট করে নেব। বডি পার্টের শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। শোল্ডার এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন গলায় যে পাইপিং দিব তার জন্যে আমার একটু এভাবে করে কাপড় কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে কাপড়টি কেটে নিতে হবে গলায় পাইপিংয়ের জন্যে। দেখুন এভাবে করে কেটে নিতে হবে। এই কাপড়টি কিন্তু সোজা কাটলে হবে না, তো একটা কাপড়ের উপর এভাবে রেখে সেলাই করে নিচ্ছি, জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন এভাবে করে একটু ভাঁজ দিয়ে, বডি পার্টের কাপড়টা কিন্তু উল্টো সাইডে আছে, আর আমি পাইপিংয়ের কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আপনাদের যদি কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। পুরো গলা জুড়ে ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। এখন এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে পুরোটুক সেলাই করে নিতে হবে।
এখন নিচে যে কুচি দিব সেই কাপড়টা আমি জয়েন্ট করে নিচ্ছি বডি পার্টের সঙ্গে। নিচের কাপড়টা রেখে আমি কুচি দিয়ে নিচ্ছি। বডি পার্টের কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং নিচের যে কাপড়টা সেটা রং সাইডে সেলাই করছি, কুচি দিয়ে নিচ্ছি। এভাবে করে কুচি দিয়ে নিলাম আমি। এভাবে সামনের পার্টটাও কুচি দিয়ে নিতে হবে। আমি ভিডিওতে এত কিছু দেখাইনি, না হলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি। আর গলায় যেভাবে পাইপিং করেছি হাতায়ও সেভাবে পাইপিং করে নিতে হবে। এখন আমি সাইডে সেলাই করে নিচ্ছি। এই বেলটা ভেতরে দিয়ে এভাবে ভেতরে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে জামার ভেতরে দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে সাইড সেলাই করে নিলাম। এখন নিচে যে কাপড়টা লাগাবো সেটা জয়েন্ট করে নিচ্ছি। নিচের কাপড়ের নিচে যে কাপড়টা লাগাবো সেটার চওড়ার মাপ 2.5 ইঞ্চি। এখন এভাবে করে সেলাই করে নিতে হবে। আমি এখানে 4 থেকে 5 বছর মেয়েদের জন্য এই ড্রেসটি বানিয়েছি। আপনারা চাইলে ছোটদের জন্য ছোট এবং বড়দের জন্য বড় করে বানিয়ে নিতে পারেন। আর হেলদি বাচ্চাদের জন্য একটু চওড়াটা বেশি দিতে হবে। আমি যে ড্রেসটি বানিয়েছি সেটা চিকন মানুষের জন্য বানিয়েছি। তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। কাপড়টি এখন জয়েন্ট করে নিচ্ছি। এভাবে করে আবার সেলাই করে নিতে হবে। এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখুন সুন্দর এই ড্রেসটি সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই।